ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দশমীতে যাওয়ার জন্য। এখন দুপুর আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বেরিয়ে পড়লাম আমরা দশমী দেখার জন্য। আগে যাচ্ছি, এইখানটায় কিছু নেই, মেইন লোকেশনে যাই তারপর তোমাদেরকে। তো ফাইনালি চলে আসলাম আমরা আজকে আবার উধারবন্দে। দশমীতে শিলচরে অনেক ভিড়, তাই আমরা উধারবন্দে চলে আসলাম। কারণ হয়েছে কালকে তো আমরা উধারবন্দে ঢুকতে পারিনি, তো ভাবলাম আজকে যখন দশমী তাহলে ফ্রি থাকবে, তাই আজকে দশমীতে চলে আসলাম উধারবন্দে। তো চলো আজকে দেখা যাক উধারবন্দের প্যান্ডেলটা দেখতে পারি কি না, তোমরা সঙ্গে থাকো। তো ঢুকে গেলাম আমরা উধারবন্দের প্যান্ডেলে, ফাইনালি ঢুকতে পারলাম। এই যে দেখো আমার ভাইজি আগে আগে যাচ্ছে। তো এই যে উধারবন্দের প্যান্ডেলটা দেখতে পারিনি, তাই আজকে ঢুকে পড়লাম। অনেক সুন্দর বানিয়েছে, যারা যারা দেখোনি এখনো এসে দেখে যেও, খুব সুন্দর বানিয়েছে। তো চলো আমাদের সঙ্গে থাকো, আর ভিডিওটা পুরো দেখলেই উধারবন্দের ভিডিওটা পুরোই দেখতে পারবে। অনেক সুন্দর বানিয়েছে, খুব ভালো লেগেছে উধারবন্দের প্যান্ডেল দেখে। তোমরাও দেখে যেও, খুব ভালো লাগছে। দেখো কত সুন্দর সাপ টাপ দিয়ে বরফের পাহাড়, কত সুন্দর বানিয়েছে। মা দুর্গা সবার উপরে, তারপর গণেশ, লক্ষ্মী, সব কিছু সবাই দেবতারা আছে। আর এখানে একটা রাক্ষসের মাথা বানিয়েছে, দেখো অনেক সুন্দর লাগছে। দেখো রাক্ষসের মাথাটা, এটা রাক্ষস না শিব বাবা, হয়তো শিব বাবা হবে, রাক্ষস না, আমার ভুল হয়ে গেছে। তো প্যান্ডেলটা অনেকই সুন্দর হয়েছে, তোমরা দেখে যে। তো ফাইনালি আমাদের উধারবন্দের প্যান্ডেলটা দেখা হলো, খুশি লাগলো। তো এখন চলে যাই, দশমীতে যাব। তো এই যে উধারবন্দের প্যান্ডেলের বাইরে আরেকটা প্যান্ডেলের মূর্তি এসেছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। তো এখন আমরা চলে যাব শিলচরে, দেখি শিলচরে গিয়ে ঢুকতে পারি কি না। তো শিলচরে ঢুকবো কি না এটা এখনও জানি না। শিলচরে অনেক ভিড় এবং নো এন্ট্রি। দেখো সদরঘাটের ফুলে আছি আমরা, কতটা ভিড় দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। গাড়ি আসার মতো নেই, তাও একটু একটু ফাঁক করে আমরা চলে আসছি। তো মনে হয় না শিলচরে ঢুকতে পারবো, আমরা শিলচরে ঢুকবো না, এখন ঘরে চলে যাব সোজা আমাদের প্যান্ডেলে। তো সঙ্গে থাকো।
শিকুনা চলে আসলাম, দেখো শিকুনা চলে আসলাম, কারণ শিলচরে ঢুকতেই পারিনি। তো শিকুনা এসে দেখছি যে শিকুনা অনেক সুন্দর প্যান্ডেল দশমী হচ্ছে, সব গাড়ি একসঙ্গে লাইনে আছে, ভালোই লাগছে। ওইখানে তো দাঁড়িয়ে দেখতে পারলাম না, তো একটু জায়গা দেখে তোমাদের জন্য ভিডিও করে নিলাম। খুব সুন্দর দশমী হচ্ছে, দেখো এখানটায় পুরো ডান্স হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি ওই ডান্সের ভিতরে গিয়ে ঢুকে যাই, সবার সঙ্গে ডান্স করে আসি। তো ভালোই লাগলো শিকুনার দশমী দেখেও। আমাদের প্যান্ডেলের মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটাও দেখাচ্ছি, অপেক্ষা করো। এই যে আমাদের জেঙ্কু পাইটি, দেখো আমাদের জেঙ্কু পাইটি ডান্স করছে। এই যে শুরু এই যে আমাদের জেঙ্কু পাইটি ডান্স করছে, ভালোই লাগছে, খুব মস্তি, সবাই গান বাজিয়ে ডান্স আর ডান্স, এই ভালোই লাগছে দেখতে। আমাদের রাজু মশাইও ডান্স করছে, এই যে দুই হাত উঠিয়ে কি করে দেখো, অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে দশমী। তো ভালোই লাগছে, সবাই ডান্স করছে, ছেলেরা। আমাদের টিমে কোনো মেয়েরা নেই, আমাদের প্যান্ডেলে একটা জাবরামি হয়ে যায়, তাই মেয়েদেরকে নেওয়া হয় না, শুধু ছেলেরাই দশমী করে। খুব ভালো লাগছে, দেখো অনেক মস্তি করছে ওরা। এই যে আমাদের মূর্তি, আমাদের প্যান্ডেলের মূর্তি বিসর্জনে চলে এসেছে, বেশি সময় নেই, সবাই ডান্স করছে। চলো আর একটু আগে যাই, গিয়ে দেখি বাকিরা কি ডান্স করছে। সবাই একদম দশমী মত্ত। তো দেখো এইখানটা দেখে কিন্তু আমার একদম ভালো লাগলো না, দেখলে কি করলো, মূর্তিটা ঠেলে ফেলে দিল, একদম ভালো লাগলো না। এত সহজ সম্মান করে মাকে আনা, তারপর মাকে এইভাবে চুড়ে ফেলে দেওয়া, একদম ভালো লাগলো না আমার দেখতে। কিভাবে ওরা ফেলে দেয়, দেখো ডিল মেরে ফেলে দেয়, এটা কিন্তু একদম সুন্দর নেই। আমাদের দশমীর এই জায়গাটা দশমী করার জন্য প্লেসটা ভালো করে ঠিক করিনি এখনও, তাই এইভাবে ফেলতে হয়, নেই তো না হয়তো মানুষের অনেক প্রবলেম হবে। তাই এই যে দেখো কীভাবে এই যে ঠেলে ফেলে দিলে, দেখেছো, এই জিনিসটা একদম ভালো লাগেনি। দুর্গা মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, তোমরা মাফ করো, কারণ জায়গা ভালো নেই, তাই এইভাবে ফেলতে হয়েছে। এই যে দেখো গণেশ বাবাকে কীভাবে ফেললো, এটা একদম ভালো লাগলো না আমার। তো চলো আর দেখবো না, এগুলো ভালো লাগে না দেখতে, এইভাবে ঢিল মেরে ফেলে দেওয়া। চলে যাই, এখন আমরা ঘরে চলে যাব, একটু আশীর্বাদ নেব, প্যান্ডেলে গিয়ে ঘরে চলে যাব, ভালো লাগছে না এগুলো দেখতে। চলো গো, ঘরে চলে যাই। ফাইনালি ঘরে চলে আসলাম আশীর্বাদ নিয়ে, এখন আশীর্বাদটা সবাইকে লাগিয়ে দেব। আমি বেশ কয়টা আনিনি, 6টা এনেছি, তো ওইটাকেই ভাগ করে আমরা লাগিয়ে নেব, কারণ অনেক মানুষ প্যান্ডেলে আশীর্বাদে পুষবে না, তাই আমি জয়টা পেয়েছি ওইটা নিয়েই চলে এসেছি। তো আশীর্বাদগুলো লাগিয়ে দেবো সবাইকে। ঘরে বসে কাপড় না খুলে আগে আশীর্বাদটা লাগিয়ে নিচ্ছি, সবাইকে লাগিয়ে দিই, কারণ ঘর থেকে তো পা হাত ধুয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম, তাই ধুয়ে লাগিয়ে নেব। এই যে একটাকে আমি কেটে ফেলছি, কারণ শর্ট হয়ে গেছে, বাচ্চারা পাবে না, তাই ওটাকে কেটে লাগিয়ে দিই। মা দুর্গার আশীর্বাদ, বছরটা ভালো যাবে, লাগিয়ে নিই। তো চলো বাকিটা তোমাদেরকে বলছি একটু পরে।
সামনের পুজোতে দেখা হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে।